আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আমার জীবনেতে আমি দিন মজুরি আমি বড় ধনী সম্পদ অর্থশালী ব্যক্তি ছিলাম। এমন সময়ে আমার ওই একজন মজুরি আমার কাছে কাজ করত, আর কাজ করতে 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 ওই সময়ে তার সকলের টাকা পয়সা ঋণ দেনা পরিশোধ করে আমি সব কিছু মিটিয়ে দিলাম, এবং একজন পারিশ্রমিকের টাকা আমার কাছে আছে। ওই টাকার বিনিময়ে আমি গাভী এবং বকরি কিছু কিনে নিলাম। আর গাভী বকরি কিনে নেওয়ার পরে ওই টাকাগুলোকে নিয়ে আমি যখনই বিশাল অর্থ সম্পদ, বিশাল টাকার মালিক, বিশাল পশু পাখি আমার হয়ে গেল, এমতো সময়ে বহুদিন পরে ওই লোকটা যখনই আমার কাছে চলে এলো, এসে বলছে, ভাই সাহেব আমার ওই দিনটা আমি যে আপনার কাছে যে রোজের টাকাটা পাবো, ওই রোজের টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। তো বর্ণনাকারী বলছেন যে ওই টাকাটা যখনই চেয়েছে ওই সময়ে ওই ব্যক্তিটা বলছে যে ভাই আজকে শুধু তোমার টাকা নয়, আজকে তোমার এই টাকার বিনিময়ে আমি এতটা সম্পদ করে ফেলেছি ভাই, তুমি দেখো তোমার এই টাকার বিনিময়ে এই পশুর বাচ্চা যা কিছু এক জায়গায় করেছি ভাই, সবগুলো তুমি নিয়ে চলে যাও, আমার কোনো কিছু লাগবে না। আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক এটা যদি ভালো কাজ হয়ে যায়, এটা যদি নেক কাজ হয়ে যায়, আল্লাহ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহ পাক এই গুহার মধ্যে দিয়ে আমাদের তিনজনকে রক্ষা করো। আল্লাহর ওই বান্দাটা আল্লাহ পাকের দরবারে বলার সঙ্গে সঙ্গে ওই সময়ে গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গিয়েছিল। দ্বিতীয় ব্যক্তি দোয়া করছে, আল্লাহ পাক আমার জীবনে আমার চাচাতো বোন বিশাল একটা বিপদে পড়ে যায়, আর ওই বিপদে পড়ে যাওয়ার সময় ওর কাছে কিছু টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আমি ওকে কিনে নিই। আমি ওকে কিছুদিনের জন্য কিনে নেওয়ার পরে ওকে আমার কাছে রেখে দিই। হঠাৎ একদিন গভীর রাত হয়ে গেল, নিশতি রাত হয়ে গেল। ওই সময়ে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে দুইজন যখন একত্রিত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে দিয়ে ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে ওই সময়ে দোয়া করতে করতে বলছে, আল্লাহ আমি আমার চাচাতো বোনকে প্রায় উলঙ্গ অবস্থায় নিয়ে এসেছিলাম। আল্লাহ পাক ওই সময়ে আমার চাচাতো বোন বলেছিল, ভাই রে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই না কথা বলতে বলতে ওই সময় বলছে, আল্লাহ পাক এটা যদি আপনার খুশির জন্য হয়ে যায়, আপনার রাজির জন্য হয়ে যায়, আল্লাহ পাক বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরখানা সরিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে কিছুটা পাথর সরে গেল। তিনজন ব্যক্তি, তৃতীয় জন আবার বলতে লাগলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি বকরি চড়াতাম, মালিকের কাছে বকরিখানা চড়িয়ে ওই যেগুলো মালিকের কাছে দুধখানা দহন করে আমি বাড়িতে নিয়ে আসতাম, আমার আব্বাকে দিতাম,
তারপরে আমার আম্মাকে দিতাম, তারপরে আমার বিবি ছেলে মেয়েকে দিতাম। এমনকি আল্লাহ পাক একদিন আল্লাহ আমি দুধখানা নিয়ে এসে আমার বিবি ছেলে মেয়ের কাছে নিয়ে আসলাম। বিবি ছেলে মেয়ের কাছে নিয়ে এসে আমি দেখছি আমার আব্বা জান ঘুমিয়ে আছে, আমার আম্মা জান ঘুমিয়ে আছে, আমার আব্বা জান ঘুমিয়ে রয়েছেন। এমন তো সময়ে আমি ওই সময় দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকতে 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 আমার ছেলে মেয়েগুলো আমার পায়ের কাছেতে চলে এলো। পায়ের কাছেতে এসে লুটিপুটি 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 খেতে থাকে। পায়ের কাছে এসে লুটিপুটি লুটিপুটি খেতে থাকতে থাকতে সকাল হয়ে গেল। তবু আমি আমার আব্বা জান আম্মা জানকে ছাড়া আমি আমার বিবি ছেলে মেয়েকে আগে দুধ দিইনি। আল্লাহ পাক এটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, এটা যদি আপনার কাছে কবুলিয়াত হয়ে যায়, আল্লাহ পাক আজকে দিনে আল্লাহ এই গুহার মুখ থেকে পুরো আল্লাহ পাথরটা সরিয়ে দিন। এই না কথা বলতে বলতে গুহার মুখ থেকে পুরো পাথরটাই সরে গিয়েছিল। জোরে বলুন। তো দোয়া আলাদা জিনিস। তিনজন যখনই বিপদে মুসিবতে পড়েছে, তাদের জীবনের ভালো কাজের কথা বলতে না বলতেই আল্লাহ তাদের জীবন থেকে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে গেল। আল্লাহ পাকের দরবারে হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। তাই আমাদের জীবনের ভালো কাজ, সুন্দর কাজ বলতে আল্লাহ পাকের দরবারে দোয়া করব। আল্লাহ ওই কাজের প্রতি খুশি হয়ে আমাদের দোয়াটাকে কবুল করবে। আল্লাহ নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কাছে একজন সাহাবী আসলেন, আর হুজুরের একজন সাহাবী ইন্তেকাল করলেন। আল্লাহ নবীর দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন রূহটা কি? মানুষ যে ইন্তেকাল করে, হুজুর এই রূহটা কি? আল্লাহ নবী আল্লাহ পাকের জমিনের দিকে চুপ করে আছেন। আল্লাহ নবীর সাহাবীরা তখনই একটা সময় একটা কবরস্থান, সমস্ত সাহাবীরা গোল করে ঘিরে আছে। ঘিরে থাকতে না থাকতে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ রূহটা কি? আল্লাহ নবী ওই সময়ে বললেন, সাহাবীরা রূহটা হলো আল্লাহ পাক একটা মানুষকে যখন সৃষ্টি করেছেন, ওই সৃষ্টি করার পরে তার ভিতরে রূহ নামক একটা মেশিন বসিয়ে দিয়েছেন। রূহ নামক ওই মেশিনটুকু বসিয়ে দেওয়ার পরে বান্দা দুনিয়াতে জিন্দা বলে গ্রহণযোগ্য পাবে। তখন আল্লাহ নবী ওই সময়ে আবার সাহাবীরা রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ রূহ তাহলে কেমন করে বার হয়? আল্লাহ নবীর সাহাবীরা ওই সময়ে বলছে, তোমরা জানো না? আমার রাসূলুল্লাহ আবার চুপ করে আছেন যে রূহ কি এটা সাহাবীদের জানতেই হবে। সাহাবীরা এমন তো সময়ে আল্লাহ নবীকে ঘিরে বসে রইলেন যে ইয়া রাসূলুল্লাহ রূহ কি আপনি বলুন। এমন তো সময়ে আল্লাহ নবী আসমানের দিকে একবার তাকিয়ে বলছে, সাহাবীরা শোনো, রূহটা হলো এটাই যে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন বান্দার কাছে আসে এবং বান্দা একটা মানুষের কাছে যখন মুমূর্ষু সজ্জায় আসে, মুমূর্ষু সজ্জায় আসার সঙ্গে সঙ্গে বান্দাকে বলবেন, যদি সেই ব্যক্তি যদি ইমানদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ওই সময়ে ওই আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম
ওই মুমূর্ষ ব্যক্তিকে সালাম দেবেন এবং সালাম দিয়ে তার পাশে বসবেন, তার পাশে বসবেন। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ইমানদার ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, তার পাশে যখনই আজরাইল আলাইহিস সালাম বসে সালাম দেবেন, আল্লাহর নবী ওই সময়ে আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে সাহাবায়ে কেরামকে বলছেন যে সাহাবীরা, রূহটা হলো এটাই যে আজরাইল আলাইহিস সালাম যখনই আসবেন, ইমানদার মুত্তাকি পরহেজগারকে যখনই বলবেন যে এসো, হে তুমি আল্লাহর ভালোবাসা গ্রহণ করো, আল্লাহর মহব্বত গ্রহণ করো এবং তুমি বাহিরে চলে এসো। এই সময়ে বলার সঙ্গে সঙ্গে আজরাইল যখন এই কথা বলবেন, রূহটা আল্লাহর হুকুমে বেরিয়ে আসবেন। ওই সময়ে আল্লাহর আরো দুইজন ফারিস্তা চলে আসবে। আল্লাহ পাকের আরো দুইজন ফারিস্তা ওই সময়ে এসে ওই রূহটাকে নিয়ে জান্নাতের ভিতর থেকে খুব সুন্দর সুগন্ধি মাখা সাদা চাদর এনে ওই সময়ে ওই রূহটাকে মুড়ে নিয়ে আল্লাহ পাকের আসমানে নিয়ে চলে যাবেন। আল্লাহ পাকের আসমানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফারিস্তারা ওই সময়ে হাজির হয়ে যাবেন। আল্লাহর ফারিস্তারা হাজির হয়ে বলবেন, ও আল্লাহ, ও আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, এটা কার রূহ নিয়ে আসলেন যে রূহটা এত সুগন্ধি, এত আতর মাখা সুগন্ধি আতর, যে এত সুন্দর, এত রূহ তো ইতিপূর্বে এনেছেন, কিন্তু এত সুন্দর সুগন্ধি মাখা রূহ এর আগে তো কোনোদিন আমরা দেখি নাই। ওই সময়ে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চুপ করে থাকবেন। আল্লাহর ওই সময়ে আল্লাহ পাকের আবার মালাইকারা ওই সময়ে বলবেন, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর মালাইকারা, তোমরা বলো বলো এই ব্যক্তিটাকে যে ইতিপূর্বে আমাদের দরবারে এত রূহ খানা আনলো, আর এত রূহ খানা আনার পরে কোনোদিন এত সুন্দর সুগন্ধি রূহ আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু আজকে দিনে কি এমন হলো, কে এমন ব্যক্তি যার রূহ থেকে এত সুন্দর সুগন্ধি মাখা, এত সুন্দর যে সুগন্ধি আমরা কোনোদিন শুকি নাই, আমরা কোনোদিন এমন সুন্দর পাই নাই। ওই সময়ে আল্লাহ পাকের মালাইকারা বলতে থাকবেন, এই মুহূর্তে আমরা জমিনে চলে গিয়েছিলাম, আর জমিনে যাওয়ার পরে পরে আমরা মানুষের মুখে শুনেছি যে মানুষরা ওই মৃত ব্যক্তিকে বড় প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওই সময়ে আল্লাহর মালাইকারা বলবেন, কি এমন প্রশংসা করছে? ওই সময়ে আল্লাহর বান্দারা বলবেন যে এটাই তারা প্রশংসা করছে যে উনি দুনিয়াতে নেককার ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল, আল্লাহওয়ালা ছিল, আল্লাহ ভীরু ছিল। আর আল্লাহ ভীরু থাকাকালীন আল্লাহ রেজামন্দি হাসিল করে তিনি ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে তার রূহ অন্য কোন রূহ থেকে আল্লাহ আলাদা একটা স্পেশাল পাওয়ার আল্লাহ এই রূহকে দিয়েছে। ওই সময়ে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে যখন এই কথা বলছেন, সাহাবায়ে কেরাম দিগকে বলতে না বলতে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা মানুষ থেকে সতর্ক থাকবে, মানুষের গীবত গিল্লা থেকে সতর্ক থাকবে। কেননা তোমরা জানো না তো দুনিয়াতে তোমরা হয়তো তাকে সমালোচনার পর্যায়ে ফেলে দিচ্ছ, দুনিয়াতে তোমরা আল্লাহ আল্লাহ রসুল থেকে সমালোচনা করে হয়তো তোমাদের চোখে খারাপ চোখে দেখছো, কিন্তু না 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 না, হতেও তো পারে যে তোমার থেকে আল্লাহ পাকের দরবারে তিনি ভিতরে কি কাজ করেছে আল্লাহ পাক তোমাদের কিয়ামতের মাঠে, ময়দানের মাহশারে আল্লাহ অন্য কিছু বান্দার কোনো কিছুই দেখবে না। আল্লাহ পাক কেবলমাত্র কিয়ামতের মাঠে, ময়দানের মাহশারে বান্দার অন্তরটাকে দেখবেন। আল্লাহ বাহ্যিক কোনো কিছু আল্লাহ
বান্দাকে কোনো কিছু বাহিরাগত কোনো কিছু দেখবে না, যেটা দেখবেন সেটাই মাত্র অন্তরটাকে আল্লাহ পাক দেখবেন। আর এই অন্তরটা নিয়ে কেবলমাত্র হাসরের মাঠে বান্দার হিসাব নিকাশ হবে। বান্দা যদি নেককার হয়, ছলে হয়, বান্দা যদি আমলকারী হয়, বান্দা যদি মুত্তাকি হয়ে যায়, ওই বান্দা কিয়ামতের মাঠে ময়দানের মাশারে যখনই বান্দা দাঁড়িয়ে যাবে, বান্দা দাঁড়ানোর পরপরই ওই সময়ে আল্লাহ পাকের তরফ থেকে বান্দার বাম হাতে যখনই আমলনামা এসে যাবে, বান্দার নসিবটা ওই সময়ে বড়ই খারাপ হয়ে যাবে। ওই সময়ে বান্দার নসিবটা বড় কেমন হয়ে যাবে। ও আল্লাহ পাক, আমি দুনিয়ার জমিনে এমন কি করেছি আল্লাহ, আমি আমল ইবাদত এত কিছু করেছি, আল্লাহ আমার কেন বাম হাতে চলে এলো? আল্লাহ পাক ওই সময়ে আরেক বান্দার ডান হাতে আমলনামা খানা দেবেন। ওই সময়ে আল্লাহর বান্দা বলতে থাকবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই বান্দার আমি তো জানি এই বান্দা পৃথিবীর জমিনে খুব খারাপ ছিল, এ কোনো ভালো কাজ করেনি। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সময়ে বান্দা দিগকে বলবে, ও আমার বান্দা শুনে রাখো, আমি আল্লাহ আজকে তিল পরিমাণে বিচার করব। আমি আল্লাহ পাক ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি দুনিয়ার জমিনে নেক কাজ করে, মুত্তাকি ভালো কাজ করে, আমল করে, পরহেজগারিতা করে, আমি আল্লাহ নিশ্চয়ই বান্দাকে মুত্তাকি পরহেজগার বান্দার নামায় আমলে আমি জান্নাতি এবং বান্দার নসিবে, বান্দার কবরেতে, বান্দার যখনই বান্দা কবরে শোবেন, বান্দা যেন কেমন হয়ে যাবে। মুনকার নাকির যখন সওয়ালের জবটুকু নিয়ে চলে যাবে, আর সওয়ালের জবটুকু নিয়ে যাওয়ার পরে বান্দা যখনই যেন একা হয়ে যাবে, কবরটা অন্ধকার হয়ে যাবে, বান্দা আবার যেমন অবস্থায় বান্দা চতুর্দিকে ফিরে দেখবে অন্ধকার আর অন্ধকার, বান্দা ওই সময়ে যেন ভীতু স্তব্ধ হয়ে যাবে। হঠাৎ বান্দার কাছেতে একজন নেককার মুত্তাকি এত সুন্দর খুবসিরাত চেহারা এসে যাবে। খুবসিরাত চেহারা এমন একজন ব্যক্তি এসে বান্দাকে বলবে, ও আল্লাহর বান্দা, আমি এসেছি, তোমার কোনো আর ভয় নাই। ওই সময়ে বান্দা বলবে, তুমি কে এমন যে আমার আর কোনো ভয় নাই? এত সুন্দর তোমার চেহারা যে আমি পৃথিবীর জমিনে আর কোনোদিন আমার জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারা। ওই সময়ে ওই বান্দাটা বলতে লাগবেন যে ওই ব্যক্তি বলতে লাগবেন যে তুমি একটা বারের জন্য তোমার ডান দিকে ফিরে দেখো। ওই বান্দা যখনই তার ডান দিকে ফিরবেন, আর ডান দিকে ফেরার সঙ্গে সঙ্গে বান্দা দেখবেন সেই কবরের মাটি আর নেই, বান্দার জন্য সোজা ফাঁকা হয়ে গেল। বান্দার জন্য যখন সোজা ফাঁকা হয়ে গেল, বান্দা ডান দিকে দেখবেন, বিশাল আল্লাহ পাকের বেহেশতে দেখতে পাবেন। আল্লাহ পাকের বেহেশতে যখনই বান্দা দেখবেন, বেহেশতে দেখার সঙ্গে সঙ্গে বেহেশতের হাওয়া বাতাস আসতে থাকবে। ওই সময়ে বলবেন, এটা কি? তাহলে এটাই যদি আমার নসিবে বরাদ্দ হয়ে যায়, আমার নসিবে যদি এটা মঞ্জুর হয়ে যায়, আমার জন্য আর কিছু চাই নাই। ওই সময়ে ওই ব্যক্তি বলছে, শোনো, শুধু তাই নয়, এই যে আমাকে দেখছো, তোমাকে ভালো লাগছে, আমি শুধু আজকে নয়, তুমি এই নাও ঘুমিয়ে পড়ো বলে ওই ব্যক্তিটা ওর মুখের উপরে হাতখানা বুলিয়ে দেবে। ওই ব্যক্তি ঘুমিয়ে পড়বে। ইতিপূর্বে ওই ব্যক্তিটা ওই সময়ে বলবেন যে আমি আপনার সঙ্গে ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গে আমি আছি। ওই সময়ে ওই মৃত ব্যক্তি ওই সময়ে তাকে বলবেন, তো তুমি কে, আমাকে একটাবার বলো। ওই সময়ে বলবেন, আমি অন্য কেউ নয়, তোমার দুনিয়ার জীবন যাপনের যে নেক আমলগুলো করেছো, ওই নেক আমল হলো আমি। সুবহানাল্লাহ। ওই সময়ে আল্লাহর বান্দা যখন ময়দানে মাশারে এক বান্দা বলবেন, আল্লাহ
আল্লাহ পাক ওর কি এমন হলো, আল্লাহ ও আমল করেনি কিন্তু ওর ডান হাতে আমল নামা এসেছে আর আমার বাম হাতে এসেছে। আল্লাহ পাক ওই সময়ে বলবেন যে তুমি দুনিয়াতে আমল করেছো, রোজা করেছো, নামাজ পড়েছো, হজ করেছো, সব করেছো, কিন্তু মানসিক সমালোচনাটুকুও তুমি কমতি করো নাই। আর মানসিক সমালোচনা যত তুমি করেছো, তোমার আমল নামা থেকে নেক আমলগুলো কেটে 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 ওই বান্দার নামায় আমলে চলে গিয়েছে। তাই আমরা আল্লাহ পাকের দরবারে সর্বসময় পানা চাই। আল্লাহ পাকের কোরআন বলেছেন, আল্লাহ পাকের কোরআন বললেন ফিত্তারকিল আসলি মিনান্নার। আল্লাহ পাকের কোরআন বললেন যে সব থেকে জাহান্নামের পাদদেশে, জাহান্নামের সব থেকে নিকৃষ্টতম, জাহান্নামের সব থেকে তলায় যদি কাউকে প্রবেশ করানো হয় সেটা হলো মুনাফিক দিগকে। আর এই মুনাফিক সব থেকে মানুষের, শুধু তাই নয়, ইসলামেরও বড় শত্রু সব থেকে হলো মুনাফিক। ভাইরা আমার, যে কথা বলছিলাম, তো যদিও রমজান পার হলো তাই রমজান মাস সম্পর্কে একটুখানি বলবো। রমজান মাসে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক সময় আসলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দিয়ে দেন যে তারা যেন রমজানের রোজাটুকু ভঙ্গ করে দেয়। আল্লাহ পাকের নবী ওই সময়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওদেরকে রোজাখানা ভঙ্গ করতে বলো, ওদেরকে রোজাখানা ভঙ্গ করতে বলো না, ওদেরকে বমি করতে বলো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই দুইজন মহিলা যখনই বমি করলেন, আর দুইজন মহিলা বমি করার সঙ্গে সঙ্গে ওদের বমির বদলেতে ওদের মুখ থেকে রক্ত আর পুজবার হলো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে সাহাবায়ে কেরাম দিগকে বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ইনি অন্য কিছু নাই, এরা সারাদিন রোজা রেখে আল্লাহ পাকের এই রেজামন্দি হাসিল করা তো দূরের কথা, এরা মানসিক পর সমালোচনা করেছে। অতএব এদের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এদের দোয়া কবুল হবে না, এদের রোজা কবুল হবে না, আল্লাহ নবী গ্যারান্টি দিচ্ছেন। এক আল্লাহর ওলি, তিনি স্বপ্ন দেখছেন, বহু বছর পরে তিনি একজন মহিলাকে দেখতে পেলেন। তিনি দুনিয়াতে একটা মহিলাকে চলাফেরা সবকিছু দেখেছেন। তেনার চলাফেরা উল্টো পাল্টা ছিল, খারাপই ছিল। ওই সময়ে তিনি আল্লাহর ওলি বান্দা স্বপ্ন দেখছেন যে ওই মহিলাটা আল্লাহ পাকের বেহেশতের ভিতরে ঘুরছে। আল্লাহর ওলি বান্দা ওই সময় ওই মহিলাটিকে বলছে, মহিলা, আমি তো তোমাকে দেখেছি যে তুমি ঈমানই গ্রহণ করনি, কিন্তু তুমি জান্নাতে কিভাবে আসলে? ওই মহিলা ওই সময়ে বলছেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমার জীবনেতে আমি এক সময়ে একটা রমজান মাস পেয়েছি, আর ওই রমজান মাসে আমি বাজার করতে গেলাম, আর আমার সঙ্গে ছোট্ট একটি বাচ্চা ছিল। ওই বাচ্চাকে দোকান থেকে মিষ্টি কিনলাম, আর দোকান থেকে মিষ্টি কেনার পরে আমি ওই বাচ্চার হাতে দিলাম, আর বাচ্চার কাছে আমানতটুকু রেখে দিলাম। বাচ্চাকে বলে দিলাম, ওরে বাচ্চা, তুমি যেন আমানতের খেয়ানত করো না। বাচ্চাকে এই দায়িত্ব দেওয়ার পরে, ও ভাইরা আমার, তাহলে বাচ্চাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, বাচ্চা কি ওই দায়িত্ব পালন করবে বলে মনে হয়? বাচ্চা আমানতের খেয়ানত করে নিল। বাচ্চা যখনই আমানতের খেয়ানত করে নিল, মহিলা ওই বাচ্চাটিকে একটা চড় মারলেন। মহিলা বাচ্চাটিকে চড় মারার পরে ওই মহিলার ভিতরে তিনি ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে কথা বলছিলাম, সকলে মারা যাব, দুনিয়ার জমিনে কেউ থাকবো না। আজকে আমাদের দেহটা, আমাদের ভিতরে চাঁদ রূহ নামক যেটা আছে বলেই আমরা বেড়াচ্ছি, আছে বলেই চলতে পাচ্ছি। তার সঙ্গে আল্লাহর রহমত, আল্লাহর বরকত সবকিছুই চলছে।
শুধু তাই নয়, বান্দা তুমি ভাবো একবার ভাবো, কোন স্রষ্টা তোমাকে তৈরি করেছে, কোন আল্লাহ তোমাকে তৈরি করেছে যে তুমি আজকে হাঁটছো। তোমার মতো কত মানুষ দেখো হসপিটালের বেডে শুয়ে আছে, তোমার মতো কত মানুষ কান্নাকাটি করছে, চোখ দিয়ে অঝর নয়নে শুধু টপকিয়ে পড়ে যাচ্ছে। আমি যখনই কলকাতা আলী ইউনিভার্সিটিতে যাই, আমি অধিকাংশ সময় চিত্তরঞ্জন হসপিটালে যেতাম, দেখতাম মানুষের ক্রন্দন, মানুষের কান্না, কি অবস্থা। যদি কোনোদিন আপনাদের সময় হয়, যারা যান অবশ্যই জানেন, কেউ হাসছে, কেউ কাঁদছে, কারো বাবা, কারো ভাই, কারো ছেলে। আল্লাহ তাদের থেকে আমাদের কতই না সুস্থ রেখেছে, কিন্তু আমরা গাফিল হয়ে ঘুরছি। আল্লাহ নাম আমাদের ভিতরে নাই, নবী নাম নাই। তো আমরা সেই আল্লাহকে মানার মতো মানি, নবীকে নবী বলে মানি, আল্লাহকে আল্লাহ বলে মানি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তেনার মর্তবা কেমন ছিল, আল্লাহ পাক তার মর্তবা কেমন দিয়েছিল, যে নবীর আঙ্গুলের ইশারাতে আল্লাহ পাক এই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল। যদি বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আসমানের সূর্যটাকেও বলেছিল, হে আসমানের সূর্য, তুই মাগরিবের ওয়াক্তে চলে গেছিস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুই আসরের ওয়াক্তে চলে আয়। আমার রাসূলুল্লাহর কথা মতো আবারও আসরের ওয়াক্তে চলে আসলো। আমার রাসূলুল্লাহ একদিন তিনি সর্বপ্রথম আমাদের যে কেবলা ছিল, ওই কেবলাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস, যেটাকে বর্তমান ফিলিস্তিন, যেটা নিয়ে দেখছেন যে বর্তমান খুব মুসলমানেরা সারা বিশ্বে তো পেরেশানিতে আছে, প্লাস ফিলিস্তিনে একটা বিশাল যুদ্ধ চলছে, যে মুসলমানদের মারছে, বোমা মারছে, বেশিরভাগ বাচ্চাগুলোই মরছে। তো এইখানে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, আর বেঈমান বেদিন কাফফারে কুরাইশের দলেরা আল্লাহর নবীকে ওই সময়ে বলছে পিছন থেকে, যে দেখো দেখো, আমরা যেদিকে ফিরে উপাসনা করি, মুহাম্মদও সেই দিকে উপাসনা করে, অতএব সবারটাই মনে হয় এক। আল্লাহর নবী নামাজরত অবস্থায় ওই সময়ে বেঈমান বেদিন কাফফারে কুরাইশদের ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নূর নবী ওই সময়ে আল্লাহ পাকের দরবারে বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বেঈমান বেদিনেরা বড়ই টিটকারি করতে থাকে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, অতএব এই বাইতুল মুকাদ্দাসটা যদি কাবা না হয়ে, কিবলা না হয়ে, যদি আমার বাপ দাদার খানাই কাবা শরীফ হয়ে যেত, কিবলা হয়ে যেত, আমি মুহাম্মদ বড় খুশি হয়ে যেতাম। আল্লাহর নবী এই কথাটা যখন আসমানের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে বলছেন, কাদ নারা তাকাল্লাবু ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ পাক ওই সময়ে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বলছে, ও ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যে আল্লাহ আমাকে যে কথা বলছেন, আমি আল্লাহ পাক আমার হাবিবকেও দেখতে পাচ্ছিলাম। যদি বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কথা মতো এই সময়ে আল্লাহ পাক ওই সময় বলেছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, হাবিব আপনি ঘাবড়াবেন না, আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করলাম। আল্লাহ পাকের নবী ওই সময়ে বলার সঙ্গে সঙ্গে আমার নবী পাক আবার আল্লাহ পাকের দরবারে আবার বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কই, আপনি তো বলেছেন তার দোয়া আল্লাহ আপনি তো কবুল করবেন বলেছিলেন, আল্লাহ এত কেন লেট হচ্ছে? আল্লাহ ওই সময়ে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল মুকাদ্দাসে আসরের নামাজ পড়তে যে আসরের জামাতে আল্লাহর নবী সাহাবী আবু বকর হাজির,
উসমান হাজির, আলী হাজির, বিলাল হাজির, তালহা রাদিয়াল্লাহু আনহু, হুজুরগণ সকলে হাজির রয়েছেন। ওই সময়ে আল্লাহর নবী আসরের 2 রাকাত নামাজ পড়ে বৈঠকে গিয়ে আল্লাহ পাকের দরবারে ওই সময়ে হুজুর আমার বাইতুল মুকাদ্দাস থেকে ওই সময়ে কাবার দিকে ঘুরে গেল। আর কাবার দিকে যখনই ঘুরে গেল, আল্লাহ পাকের নবী আবার 2 রাকাত নামাজ শেষ করলেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে ঘুরে গেলাম। আমি 2 রাকাত নামাজ পড়ে কাবার দিকে ঘুরে গিয়েছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো ঘুরে গেলাম, কিন্তু তোমরা কেন ঘুরলে? যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো ঘুরলাম, তোমরা কেন ঘুরে গেলে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই সময়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা নবী ছাড়া কিছু চিনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুরেছেন তাই তো আমরা ঘুরে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা নবী ছাড়া কিছু চিনি নাই, রাসূল ঘুরেছে, নবীকে দেখে আমরা ইসলাম গ্রহণ করেছি, নবী ঘুরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাই তো আমরা ঘুরে গেলাম। যদি বলেন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মর্তবা আল্লাহ কত দিয়েছিলেন। হুজুর যখনই আল্লাহ পাকের দরবারে যখনই যেটা চেয়েছেন তখনই আল্লাহ সেটা কবুল করেছেন। আল্লাহ নবী সাহাবায়ে আল্লাহ নবী একদিন আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার উম্মতি কমজোর হবে, জয়ীফ হবে, দুর্বল হবে। আল্লাহ পাক ওদের সময়ও অল্প হয়ে যাবে। অন্যান্য নবী আম্বিয়া আলাইহিস সালামের উম্মত দিগকে আপনি 200 বছর, 300 বছর, 500 বছর, 900 বছর হায়াত দিয়েছেন। আল্লাহ পাক আমার উম্মতি দিগকে আপনি এত হায়াত কম দিয়েছেন। আল্লাহ পাক আমার উম্মতি দিগ আমলে কমজোর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উম্মতি দিগকে কিভাবে আমরা আমার উম্মতি দিগকে কিভাবে তারা আমল ইবাদতে শ্রেষ্ঠ হবে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই সময়ে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, আমি আল্লাহ পাক তোমার উম্মতি দিগের জন্য কদর দান করেছি। ও নবী, তোমার উম্মতি যখনই তার জীবনে 1 বছর হলেও কদর পাবে, আর ওই কদর পাওয়ার সঙ্গে সঙ্গে কদরটা হলো 1000 মাসের থেকেও উত্তম। ও বাবাজিরা, ভাইরা, ভালো করে মাথায় রাখুন। আর এই 1000 মাসের থেকে যখনই যেটা উত্তম, 1000 মাস কোনো রকমে যদি একটি রাতে যদি বান্দার নামায় আমলে যদি কবুল হয়ে যায়, একটা দোয়া যদি কবুল হয়ে যায়, নামাজ যদি কবুল হয়ে যায়, 10টি টাকা দান যদি কবুল হয়ে যায়, 21, 23, 25, 27, 29 এই 5টা বছরে, এই 5টা দিনের ভিতরে যে কোনো একদিন আল্লাহ পাক কদর নিযুক্ত করেছেন। আর এই দিনের দান কবুলিয়াত যদি আল্লাহ পাকের দরবারে আপনার হয়ে যায় 1000 মাসের চেয়েও উত্তম, আল্লাহ পাক আপনার নামায় আমলে লিখে রেখেছেন। অতএব আপনি যদি এক্ষুনিও মারা যান আর এই রমজানের 27 কদরের যদি একটা বা এই 5টা কদরের দিনের যদি একটা কদর যদি আপনার নামায় আমলে সওয়াবের দিকটা যদি কবুল হয়ে যায়, তো আপনার ইতিপূর্বে 1000 মাস এর থেকেও উত্তম এমন দিনগুলো আপনার নামায় আমলে সর্বসময়ে সব লিপিবদ্ধ হতে থাকে। ঠিক তেমনি উল্টোটাও ভাবুন, আপনার নামায় আমলে যদি আপনি যদি ওই দিনে উল্টোপাল্টা কাজ করেন, খারাপ কাজ করেন, শরিয়াত বিরোধী কাজ যদি করেন, আপনার নামায় আমলে যদি ওই দিনে যদি গোনা হয়ে যায়, আপনার বিনিময় তাহলে কি হবে এটাও একটু ভাববেন। তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে যখন বলেছিল, আল্লাহ পাক ওই সময়ে হাবিবকে বললেন, হাবিব রে, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ আপনার উম্মতি দিগর জন্য আমি লাইলাতুল কদরটাকে দান করেছি। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা
এ ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফরিস্তারা হুর বালারা খুশিতে মশগুল এ ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফরিস্তারা হুর বালারা খুশিতে মশগুল এ শেষের বেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ভেসে করে ঝিকিমিকি এ শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য ভেসে করে ঝিকিমিকি এ বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে এ বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে এ রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন ওই বুলবুলেরা মধুর সুরে দরুদ পড়ে বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে এ ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফরিস্তারা হুর বালারা খুশিতে মশগুল আল্লাহুম্মা সাল্লি আলা তো এখনই এশারের আজান হবে।